হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে একটি ডাল রান্না করে দেখাবো। আমার নানুর হাতের স্পেশাল ডাল। প্রথমে আমি একটি পাত্রের তেল নিয়ে তার মধ্যে কিছুটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এটা এখন ভালোভাবে ভেজে নিব। এটা যখন লালচে রং হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো। তারপরে দুটো তেজপাতা নিয়েছি, রসুন কুচি দিয়ে নিলাম, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ ছিল 6 থেকে 7টা, বড় সাইজের 6-7টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর হচ্ছে দুটো রসুন। রসুনটার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপরে পেঁয়াজের সাথে মিশিয়ে এখন ভেজে নিব। খুব ভালোভাবে ভাজতে হবে সময় নিয়ে। ধীরে ধীরে এটার একটা সুন্দর কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো ব্রাউন কালার হয়ে এসেছে। এটাকে আরেকটু নাড়িয়ে নিব, তারপরে অ্যাড করে দিব মসুর ডাল। আমি আমার পরিমাণ মতোই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এটাকে একটু কষাতে হবে, খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে আমি অ্যাড করে নিলাম লবণ। আমার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব, তারপরে একটু ঢাকনা নিয়ে এটাকে একটু ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এই তো 2-3 মিনিট পরে আমি এটাকে আরেকটু নাড়িয়ে নিব, নাড়িয়ে আরেকটু ভেজে নিচ্ছি। পানিটা শুকিয়ে এসেছে, একটু পানি ছিল সেটা শুকিয়ে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকুই পানি দিয়েছি। তো নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। এখন ডালটাকে একটু ঘুটে নিলাম, শেষ পর্যায়ে একটু ঘুটে নিতে হয়। এই তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ডাল। আমি যে শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই তো বিদায় নিচ্ছি, বাই বাই।